আজকে কি এমন ঝামেলায় পড়লাম যার জন্য আমরা রানাঘাটে আসার পর মাকেও চলে আসতে হলো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকেও চলে এসেছি আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমি আর দিদি সকাল সকালই বেরিয়ে পড়লাম। তারপরে আমরা ধরে নিলাম টোটো স্টেশনে যাওয়ার জন্য। তারপরে আমরা আশাকর্মীর বাড়িতেও চলে গেলাম, যেহেতু আমার একটা কাজ ছিল তার জন্য। দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে না? আমি না এইগুলোই দেখছিলাম। তো দেখো, তারপরে আমরা স্টেশনে পৌঁছেও গেলাম। তারপরে টিকিট কেটে নিয়েই চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের রানাঘাটের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। আর এর মধ্যে আমার ঘুমও পাচ্ছিল, কেন জানি না এত ঘুম পাচ্ছিল, কেননা কালকে ঠিকঠাক ঘুমই হয়নি আমার রাতে। দেখো, তারপরে আমাদের ট্রেনও চলে এলো। আর এইদিকে আমাদের ট্রেনটা ছেড়েও দিল। আজকে যেহেতু বসার জায়গা পাইনি, তার জন্য আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হলো। তারপরে দেখো, আমরা রানাঘাটেও পৌঁছে গেলাম। তারপরে দিদি যেহেতু একটুখানি কষ্ট হচ্ছিল, তার জন্য ওর কাছ থেকে ব্যাগটা আমি নিয়ে নিলাম। তারপরেই আমরা ব্রিজ পার করে চলে গেলাম টোটো স্ট্যান্ডে, যেহেতু আমাদের আজকে রানাঘাট ভিডিওতেই কাজটা ছিল। এদিকে দেখো, আমরা টোটোতেও উঠে পড়লাম ভিডিও যাবে বলে। ভিডিওতেও আমরা পৌঁছে গেলাম। আর হ্যাঁ, ঝামেলাটার কথা তোমাদের বলেই দিই, যেহেতু আমি গেছিলাম আই কার্ড করতে, কেননা আমার আই কার্ড হয়নি। তো বাবা মার একটা অরিজিনাল ডকুমেন্টস আমি আনতে ভুলে গেছিলাম। তো মাকে বলেছিলাম যে মা, তুমি ওই ডকুমেন্টসটা নিয়ে চলে আসো পরের ট্রেনে। আর এইদিকে দেখো, এত খিদে পেয়েছিল, তার জন্য দিদি আর আমি চলে গেলাম খেতে। আর ওর তো তরসই ছিল না, আমার থেকেই নিয়ে নিচ্ছিল। তারপরে দেখো, একটা বসার জায়গা পেয়েছিলাম অনেক কষ্ট করে। এই দিকটা আমরা দেখিনি, আমরা ওই দিকেই বসেছিলাম। তো তারপরে দেখলাম এই জায়গা সুন্দর বসার জায়গা রয়েছে। আর এর মধ্যেই আমার মাও চলে এলো 3 ঘন্টা অপেক্ষা করার পর। তারপরেই দেখো, আমরা আবার চলে গেলাম ভিডিওর ভিতরে। A few moments later. ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর টোটোও ধরে নিলাম রানাঘাট স্টেশনে যাব বলে। রানাঘাট স্টেশনে পৌঁছেও গেলাম। তারপরেই ট্রেনে উঠে খেয়ে নিলাম লস্যি। লস্যিটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে। আর মায়ের জায়গা দরজার ধারে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। তারপরে আমিও চলে গেলাম মার কাছে। আর এইদিকে দেখো, আমরা আমাদের স্টেশনে পৌঁছেও গেলাম। তারপরে ট্রেন থেকে নেমেও পড়লাম। তারপরে ফেরার পথে দেখি আকাশের এই অবস্থা, একটু পরেই বৃষ্টি নামবে। অবশ্য আমরা বাড়ি আসার পরেই বৃষ্টিটা নেমে গেছিল। চলো, আমি বাড়ি এসে ফ্রেশও হয়ে গেলাম। আজকের দিনের মতো টাটা।